কি ব্যাপার ডাক্তার আপা, আপনি আমার লুঙ্গি উঁচা করে দেখতেছেন কেন? আমার তো পেটে সমস্যা। ডাক্তার কি তুমি না আমি? তবে আপনি বাথরুমে সরিষার তেল কম নিয়ে যান। তেল মেরে তো আপনার যন্ত্র অবস্থা খুব খারাপ করে দিয়েছেন। আমি যে বাথরুমে তেল নিয়ে যাই এইটাও আপনি বুঝে ফেলছেন? আপনি ডাক্তার নাকি গণক? আচ্ছা ডাক্তার, কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ, বলেন। আচ্ছা ডাক্তার, আমরা তো বাথরুমে সরিষার তেল নিয়ে যাই, আপনারা কি নিয়ে যান? আরে কিস্তির স্যার, আপনি হঠাৎ করে রুমে চলে আসছেন। একটাবার তো দরজা পারে তো দরকার ছিল, তাই না? আমার কাছে টাকা নেই তো সমস্যা কি? আমি চাইলে আপনার ঋণটা পরিশোধ করতে পারি। আপনি কিভাবে ঋণ শোধ করবেন? আপনি তো বললেন আপনার কাছে কোনো টাকা পয়সাই নাই। কেমনে? আমি কি একবার আপনাকে বলেছি যে আমি টাকা দেব না? দেব তো। একটু অপেক্ষা করেন, সুদে আসলে সব টাকা পেয়ে যাবেন। একটু চা খাবেন? খাঁটি দুধের চা। একবার যদি এই চাটা আপনি খান, সারা জীবন এই ও সরি, এই চায়ের কথাটা আপনি মনে রাখবেন, এমনকি আপনার মুখে লেগে থাকবে। ধ্যাৎ, আপনি তো আসলে একটা বোকা। এত সুন্দর একটা সাজানো বাগান আপনাকে দিতে চাচ্ছি, আর আপনি কিনা সেই বাগানটাকে এড়িয়ে চলে যেতে চাচ্ছেন। এত সুন্দর বাগান, এই বাগানের মালিক কে না হতে চাইবে? আরে ইবা, তুমি এখানে? ও আচ্ছা, এখন আমাকে দেখে অবাক হচ্ছিস? অবাক হওয়ারই তো কথা। তার মানে আমাকে যে বলিস তুই তোর বান্ধবীর বাসায় গিয়ে পড়াশোনা করিস, এটাই কি তোর বান্ধবীর বাসা? যে তুমি আমার হাত খরচ, পড়ালেখার সমস্ত খরচ তুমি চালাও, কিন্তু তুমি যে টাকাটা আমাকে দাও না, সেই টাকাটা দিয়ে আমার ভার্সিটির খরচ কোনো রকম টুকটাক আমি চালাই নিতে পারি, কিন্তু পুরোপুরিভাবে হয় না। যার জন্য আমি আমি আমার বান্ধবীর সাথে কথা বলে আমি এই লাইনে ঢুকেছি। আমি শুনেছি এই লাইনে যারা ঢোকে তাদের নাকি অনেক ইনকাম। আরে ইবা, তুমি এখানে? তুমি 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 এখানে কেন? ও আচ্ছা, এখন আমাকে দেখে অবাক হচ্ছিস? অবাক হওয়ারই তো কথা। তার মানে আমাকে যে বলিস তুই তোর বান্ধবীর বাসায় গিয়ে পড়াশোনা করিস, এটাই কি তোর বান্ধবীর বাসা? তাহলে আরে আমার কথাটা একটু শোনার চেষ্টা করো। তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না, আমাকে বিশ্বাস করো। আমি এমনি এমনি লাইনে আসিনি। তুই আমাকে আর কি বুঝাবি? আমি নিজের চোখে যা দেখলাম, এখানে আর অবিশ্বাসের কি আছে?
এতদিন আমি তোর অনেক কথা বিশ্বাস করছি, আর আমি কোনো তোর কথা বিশ্বাস করতে চাই না। আমি যখনই তোকে ফোন দিই তুই যে বলিস আমি বান্ধবীর সাথে লেখাপড়া নিয়ে ব্যস্ত, খাবার খাচ্ছি, ঘুমাচ্ছি, এই করছি সেই করছি, নানান অজুহাত দেখাস। এই কি তোর বান্ধবীর বাসায় এই কার্যক্রম? তোর জন্য না আমি কত কিছুই করছি, তোর জন্য মাসের পর মাস টাকা দিছি, প্রাইভেট খরচ, বিশ্ববিদ্যালয়ের খরচ, সকল কিছু দিছি, তারপরে তুই না, আমি মানতে পারলাম না তুই এত নিচু মনের মানুষ। এতক্ষণ অনেক বলেছ, আমার কোনো কথাই শোনার চেষ্টা করতেছো না। আসলে আমিও তো একটা মানুষ, আমি কোথায় যাব বলতে পারো? তুমি খুব ভালো করে জানো এই পৃথিবীতে আমার বাবা মা ভাই বোন কেউ বেঁচে নেই, শুধুমাত্র তুমি ছাড়া। আর সে তুমি যদি এখন আমাকে বিশ্বাস না করো তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব বলতে পারো? আরে থাম, এতক্ষণ অনেক লেকচার দিছিস, এতদিন আমি তোর অনেক কথা বিশ্বাস করছি, আর আমি কোনো তোর কথা বিশ্বাস করতে চাই না। থামো। আমি জানি যে তুমি আমার হাত খরচ, পড়ালেখার সমস্ত খরচ তুমি চালাও, কিন্তু তুমি যে টাকাটা আমাকে দাও না, সেই টাকাটা দিয়ে আমার ভার্সিটির খরচ কোনো রকম টুকটাক আমি চালাই নিতে পারি, কিন্তু পুরোপুরিভাবে হয় না। যার জন্য আমি আমার বান্ধবীর সাথে কথা বলে আমি এই লাইনে ঢুকেছি। আমি শুনেছি এই লাইনে যারা ঢোকে তাদের নাকি অনেক ইনকাম, তাদের আর কোনো কষ্ট থাকে না। আমি চিন্তা করেছি আমি যদি এখানে আসি তাহলে আমি কিছু টাকা ইনকাম করতে পারবো, আর সেই টাকা দিয়ে আমি আমার হাত খরচ, আমার পড়ালেখার খরচ সব কিছু চালাতে পারবো। আর তাছাড়া তোমার সাথে এখন পর্যন্ত আমার বিয়ে হয়নি। আমি যদি এখনই তোমাকে সবসময় টাকার কথা বলি তাহলে তুমিও মনে করবে যে আমি তোমার সাথে টাকার জন্য সম্পর্ক করি, টাকা দেখেই তোমাকে আমি ভালোবাসছি। কিন্তু বিষয়টা এরকম না, আমি সত্যি তোমাকে ভালোবাসি, শুধু সাহস করে তোমার কাছে আমি টাকা চাইতে পারতাম না, যার জন্য আমার এই লাইনে আসা। আর তুমি মনে করতেছো আমি আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য এখানে আসছি? আমি বুঝি না তোমরা ছেলে মানুষরা কি মনে করো, আমি শারীরিক চাহিদা মেটানোর জন্য শেষ পর্যন্ত কিনা পতিতে আসবো? না, আমার এখন ভাবতে অবাক লাগছে যে তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না। ছি, তার মানে আমি এখন পর্যন্ত তোমার বিশ্বাসের উপযোগী হয়ে উঠতে পারিনি। আমার যদি কোনো ভুল থাকে তুমি আমাকে ক্ষমা করে দিবে। আরে এই কথাটা তো তুমি আমাকে আগে বলবা, তোমার জন্য আমি এত কিছু করতে পারছি, আর সামান্য কিছু টাকা তোমাকে আমি দিতে পারবো না? আচ্ছা যা হয়েছে হোক, এখন থেকে আর এরকম কোনো কাজ করবা না তুমি। আজকের পরে আর এই ধরনের কোনো কাজের সাথে তুমি সম্পৃক্ত হবা না। এখন আমি তোমাকে এখান থেকে নিয়ে গিয়ে বিয়ে করবো, চলো। ঠিক আছে, চলো। আজকে থেকে তোমার লেখাপড়ার সমস্ত খরচ আমি চালাবো। আরে তুমি এই বিষয় নিয়ে আর কোনো টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, চলো। শোনো, তোমাকে আজকে খুব মিস করছি। আমার ভালো লাগতেছে না তোমাকে অফিসে যেতে দিতে। এক কাজ করো, অফিস থেকে আজকে খুব তাড়াতাড়ি চলে আসবে, তুমি আসলে আমরা একসাথে বসে ডিনার করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। I wish I could give you up.
আমি আর থাকতে পারছি না। মানে আপনি যা দেখাইছেন আমার মাথা ঠিক নেই। আরে আমি এমন কি দেখালাম ছাড়ো বলছি।